সালামকে ইমাম বানালেন। ইমাম বানানোর আগে কতগুলো পরীক্ষা নিলেন। এই যে আমরা সামনে যে কুরবানি করতেছি, এখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সংঘর্ষ বাজা গেল। যে উনি বলতেছেন যে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। আর নমরুদ বলতেছে তাদের অনেক শরীক পূজা পার্বণ তারা করে, তারা মুশরিক, তাদের মূর্তির কোনো শেষ নেই। এখানে শেষ পর্যন্ত তারা সবাই একত্রিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে উনি এই অগ্নিকুণ্ডের মধ্যে চলে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ওনার কাজ হলো আল্লাহর হুকুমের সামনে বাড়া, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করা। মানুষের হুকুমের কাছে মাথা নত করা যাবে না। এই জন্য নমরুদ তার বাহিনীর সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইলেন। উনি চলে গেলেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব করলেন না। আল্লাহ তাআলা তার জন্য, সবাই আপনারা বিশাল ঘটনা জানেন, তার জন্য অগ্নিকুণ্ডকে শান্তিদায়ক ঠান্ডা বানায় দিলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার মাখলুক। আগুন কোন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে দিয়ে ছুরিটা জবাই করতেছিল, ও ছুরিটা আল্লাহ তাআলার মাখলুক। ও জবাই করতে চাইলেই জবাই হবে না, আল্লাহর হুকুম যতক্ষণ না হবে। তো সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক আল্লাহর হুকুমের সামনে মাথাকে কিভাবে নত করছেন, এই সব কিছু আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ড থেকে শান্তিদায়ক অবস্থা সেখান থেকে বের হয়ে আসলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন তোমার মাতৃভূমি ছেড়ে সিরিয়ার দিকে তোমাকে বনবাস হিজরত করতে হবে। আল্লাহর হুকুমে উনি চলে গেলেন সিরিয়ার দিকে। আবার সিরিয়ার থেকে আল্লাহ তাআলা সেখানে কিছুদিন থাকার পরে আল্লাহ তাআলা বলতেছেন তুমি হযরত ইসমাঈল এবং তার মা হাজেরাকে নিয়ে আবার তুমি বনবাসে তাকে নিয়ে চলে যাও হিজরত করতে। কোথায় হিজরত করবে তা ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে হে জিবরাইল, আমার হাবিব, আমার খলিলকে নিয়ে তুমি হিজরত করো। তো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল এবং হাজেরা এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম হিজরত করতেছিলেন, মাঝে মাঝে বিভিন্ন সুন্দর সুন্দর এলাকা দেখতেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হে জিবরাইল, এটা কত সুন্দর এলাকা, এখানে আমরা অবস্থান করলে তো ভালো হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন না, এখানে হিজরত করার জন্য আল্লাহ তাআলা বলেনি। আল্লাহ তাআলা বলেছেন আরো সামনে সামনে যাতে 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 যখন এই মক্কার মরুভূমিতে আসলেন, যেখানে কোনো প্রাণী নাই, জনমানব নাই, কিছু নাই, সেখানে আসে আল্লাহ তাআলা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এই জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে আসার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, এখানে আপনি থাকেন। আমি চলে গেলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন মরুভূমিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল এবং হযরত হাজেরাকে রেখে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন হে ইব্রাহিম, তুমি এই সন্তান এবং তার স্ত্রীকে রেখে তুমি আবার রওনা দাও তোমার সিরিয়ার দিকে। চিন্তা করে দেখেন, একাই স্বামী স্ত্রী আর বাচ্চাকে নিয়ে আসছে, আবার বাচ্চা এবং স্ত্রীকে রেখা আল্লাহর নির্দেশ হলো আবার তুমি চলে যাও সিরিয়ার দিকে। উনি এই নির্দেশ পাওয়ার সাথে সাথে স্ত্রী পুত্রের দিকে তাকানি ওই অবস্থায় রওনা দিতে সিরিয়ার দিকে। তো হযরত হাজেরা বলতেছেন স্বামী আপনি চলে যাচ্ছেন কোথায়? যাওয়ার ভাব থেকে বুঝতেছে উনি কোথায় চলে যাচ্ছে, আমাকে ছাড়া চলে। তো জিজ্ঞাসা করলো আপনি চলে যাচ্ছেন আমাদেরকে রেখে, যে কোথায় যাচ্ছেন বলেন। উনি কোনো কথা বলে না, চোখও পাকালে, চোখ পাকালে যদি দয়া আসা যায়, চোখও পাকালি চলতেছে। তারা বললেন হে স্বামী, তোমাকে কি, আপনাকে কি যাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন? বললে হ্যাঁ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। এতটুকু বলছে, চেহারার দিকে তাকানি, সোজা যাচ্ছে আর বলতেছে। তারপরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা এখানে এই অবস্থায় রয়ে গেলেন, খাওয়া নাই, পানি নাই, কিছু নাই। তারপরে বিরাট ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ক্ষুধা তৃষ্ণা, মরুভূমিতে যারা গেছেন তারা বোঝেন সেখানে কি কষ্টের পরিবেশ সেখানে। তারপরে অনেক ইতিহাস। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আস্তে 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 বড় হয়ে গেলেন। বড় হওয়ার পরে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে হে ইব্রাহিম, দেখি ইব্রাহিম আল্লাহকে কেমন ভালোবাসে। আবার পরীক্ষা নিচ্ছে, একের পর এক পরীক্ষা, আগুনের পরীক্ষা, সিরিয়াতে আসার পরীক্ষা, আবার মক্কায় আসা রাখা চলে গেলে সে পরীক্ষা।
আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, আবার পরীক্ষা আল্লাহ তাআলা নিলেন, স্বপ্নে দেখালেন যে আমি আমার সন্তানকে জবাই করতে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে আমার জন্য জবাই করে দাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে একটু পরামর্শ করলেন যে আমার ছেলেকে বলি, আমার ছেলে কি বলে। ছেলেও বলেন যেরকম বাপ সেরকম বেটা। হ্যাঁ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনিও বললেন যে হ্যাঁ আব্বা, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আপনি আল্লাহর হুকুম পালন করবেন, সেখানে আমি আপনার কোনো বাধা সৃষ্টি করবো না, আমি ধৈর্য ধারণ করবো। একটা ছোট্ট বাচ্চা কিভাবে বাপের এত বড় কঠিন নির্দেশের প্রতি সে অনুগত হয়, এটা কি সাধারণ কথা? আর বাপ কিভাবে 80 বছর বয়সের পরে এই ছোট্ট একটা সন্তান আল্লাহ তাআলা দান করছেন, আর এটাকে আল্লাহ তাআলা বলছে এটাকে জবাই করতে হবে, কত বড় কথা। উনি তাই রাজি হচ্ছেন। বিশাল ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দেখছেন যে উনি জবাই করার জন্য সর্বরকমের চেষ্টা চালাইছেন, কিন্তু আল্লাহ তাআলা তো চাননি তার সন্তান জবাই হয়ে যায়। আল্লাহ তাআলা চাইছেন আমার খলিল আমার নির্দেশের সামনে কতটুকু মাথা নত করে, এইটাই দেখার উদ্দেশ্য, অন্য কিছু না। যে আমার খলিল আমার দুস্থ ইব্রাহিম আমার নির্দেশের সামনে কতটুকু মাথা নত করে। আজকে আমরা মুসলমান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম দিয়েছেন ইসলাম, মুসলমান। মুসলমান হলো জি গর্দান নিহাজান বাতআত, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। এটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহর যখন যে হুকুম আসবে সেই হুকুমের সামনে নিজের মাথাকে নুয়ে দেওয়া, নিজের মাথাকে নত করে দেওয়া, এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম। ওনার সারা জীবনের যত কাজ এটাই ছিল ওনার, যে আল্লাহর হুকুমের সামনে সঙ্গে সঙ্গে উনি লব্বাইক বলছেন, একটু আগামাগা দেরি করেন না। যখন ওনাকে সুন্নত করার ব্যাপারে বলা হলো যে ইব্রাহিম তোমার সুন্নত করতে হবে, সুন্নত করা বোঝেন না, সুন্নত করা, হ্যাঁ সুন্নত করার কথা যখন হলো, উনি আর দেরি টেরি ডাক্তার ফাক্তার পরামর্শ কিছু করেনি। সাথে কুড়াল ছিল, সামনের সাথে সামনের অংশটা কাটে সাথ করে দিয়েছে, কোনো দেরি করেন না। আল্লাহ পাকের কোনো আদেশ আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো দেরি করেন না। কুরবানিটা শুরু করা, হিজরতটা শুরু করা, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা, এই সমস্ত যত কাজ। এবং সূরা বারাতের মধ্যে এরকম 9টা গুণের কথা আছে, সূরা আহজাবের মধ্যে এরকম 10টা গুণের কথা আছে, এরকম সূরা মুমিনের মধ্যে 7টা গুণের কথা আছে। এইগুলা মিলা প্রায় 30টা গুণের কথা আছে। এই 30টা গুণের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে পরীক্ষা নিতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ওই সমস্ত পরীক্ষার উপরে উনি পাস হয়েছেন এবং উনি পুরস্কৃত হয়েছেন। পরীক্ষায় শুধু পাস করে উনি পুরস্কৃত হয়েছেন। আজকে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নতটা আল্লাহ জারি রাখা দিতেন যে বাবা তার সবচেয়ে প্রিয় সন্তানকে এরকম ভাবে আল্লাহ রাস্তায় কুরবানি করবে, তাহলে আজকে আমরা কয়জন পাস করতে পারতাম। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহর একটা মাখলুক, ওইখানে যে হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে যে দুম্বা কুরবানি হলো, এই কুরবানি হওয়ার নিয়ম এখনো চালু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জবাই না করে আমাদের এই জানের কুরবানি একটা পশুর উপর দিয়ে আল্লাহ তাআলা পাড়ি দিয়ে দিয়েছে। সেই কুরবানি আমরা করতেছি। এই কুরবানির মধ্যে একমাত্র রেজা মাওলা আল্লাহ পাকে সন্তুষ্টি থাকতে হবে। আমরা অনেকে যদি মানুষ দেখানোর জন্য কুরবানি করি, তাহলে কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির গোশত, রক্ত, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখে আমার অন্তরে তাকওয়া, আমার অন্তরে খোদাভীতি, আমার অন্তরের মাওলার রেজামন্দি কতটুকু আছে, এটা আল্লাহ তাআলা দেখতে চান আমার থেকে। আমাদের যে সামনে যে কুরবানি আসতেছে, এই কুরবানির মধ্যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র রেজায়ে মাওলার জন্য এটা করো। মানুষ দেখানোর জন্য যদি এটা করা হয়, কোনো প্রকারের সওয়াব পাওয়া যাবে না। এবং এই কুরবানির মধ্যে যদি হারাম টাকা ঢোকে, সেখানেও কোনো কুরবানি কবুল হবে না। এবং এই শ্রেণীর মানুষের সাথে যদি মিশা কুরবানি দেওয়া হয়, তাহলেও তার কুরবানি কবুল হইবে না। এই জন্য কুরবানি আসছে
কুরবানি বহুত বড় একটা আল্লাহ তাআলার ইবাদত। এই ইবাদতের মধ্যে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির সাথে জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করে আমরা